হাজার হাজার টাকা দিয়ে গ্রামে জলসা দেওয়া হবে। ও বাবাজিরা ভাইরা, সেই মজলিসে কোরআন বললেওয়ালা, হাদিস বললেওয়ালা, হাক্কানি কোন আলেমকে দাওয়াত করা হবে না। ধরে 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 জাহেলদেরকে স্টেজে তুলে দেওয়া হবে। জাহেলরা বক্তৃতা করবে। জাহেল কোরআন বোঝে না, কোরআনের তাফসীর বোঝে না, তাফসীরের মূলনীতি বোঝে না, তাফসীরের উসুল বোঝে না। ও বাবাজিরা ভাইরা, আরবি ডিকশনারির উপরে কোনো যোগ্যতা নেই, কোনো দক্ষতা নেই। ইলমে নাহু বোঝে না, ইলমে তাফসীর বোঝে না, ইলমে বালাগাত বোঝে না, ইলমে বায়ান বোঝে না, ইলমে মানে ইলমুল মাআনি বোঝে না, ইলমুল বাদি বোঝে না, ইলমুল উরুজ বোঝে না, ইলমে মানে ইলমে হাদিস বোঝে না। যত প্রকার ইলম রয়েছে কোন প্রকারের ইলম কিছুই বোঝে না। ও বাবাজিরা ভাইরা, ও যদি সূরা ফাতিহার ব্যাখ্যাও করতে যায়, ওই সূরা ফাতিহার ব্যাখ্যার ভিতর দিয়েই তো এ জাতের গোমরা হওয়ার সম্ভাবনা রয়েছে। ও বাবাজিরা ভাইরা, একদম বাস্তব দৃষ্টান্ত দেব, আপনি হাড়ে হাড়ে বিষয়টা উপলব্ধি করতে পারবেন। ভালো করে বুঝুন, আল্লাহ পাকের কোরআনের সূরা ইখলাসের ভিতরে রয়েছে। আমি গত রাত্রে দক্ষিণ বেবিয়া গ্রামে শুধু সূরা ইখলাসের উপরে বেশ অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, কম বেশ 1 ঘন্টা। ও বাবাজিরা ভাইরা, সূরা ইখলাসের আলোচনা করতে করতে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কোরআনের ভিতরে যত সূরা নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সবচাইতে বেশি পরিচয়টা তুলে ধরেছেন সূরা ইখলাসের ভিতরে। মহান আল্লাহ সূরা ইখলাস দিয়ে নিজের পরিচয়টা বান্দা বান্দীদের কাছে ব্যক্ত করেছেন, যাতে বান্দা বান্দী আল্লাহর সঙ্গে পরিচিত হতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর জন্য সাজদা দিতে পারে, আল্লাহর জন্য তাসবিহ তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহর রেজামন্দির জন্য তাকবীর তাসবিহ তাকদিস করতে পারে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি গত রাত্রেও বলেছি, আজও বলছি, আজও এই মজলিসে বলছি, এবং আমার সামনে ওপেন ক্যামেরা। মহান আল্লাহ নিজের পরিচয় দিতে যে সূরা ইখলাসের ভিতরে বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক। যদিও এই অংশগুলোর তাফসীর করার মতো অবকাশ আজ আমার নেই, তাফসীর বলবার মতো ধৈর্য আমার নেই, শুধু সার কথাগুলো শুনিয়ে দেই। মহান আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা নাদিরা লাহু। এটাই হলো तमाम দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এইগুলো আলাদা আলাদা করে আজ আমার বোঝানোর মতো অবকাশ নেই। মহান আল্লাহ পরেই বললেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন বেনিয়াস, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। না 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 না, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। तमाम মখলুক আমার আল্লাহর মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। ও বাবাজিরা ভাইরা, এজন্যই তো মহান আল্লাহ অন্য আয়াতে কারিমায় জানিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস, মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। মহান আল্লাহ বললেন, তোমরা সবাই হলে আমার আল্লাহর দরবারের ভিখারি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বলেছেন তার দরবারের ভিখারি। আর তার পরিচয় দিতে যে আল্লাহ সূরাতুল ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। মহান আল্লাহ বললেন, আর আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, সবাই তার মুহতাজ, আমার আল্লাহ কারোর মুহতাজ নন। ওটাই হলো সূরা ইখলাসের 2য় আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। মহান আল্লাহ বললেন, আল্লাহুস সামাদ, আল্লাহ আমার আল্লাহ হলেন বেনিয়াস। ও মুসলমান বাবাজিরা, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহান আল্লাহ বললেন, আল্লাহ কাউকে জন্ম দেননি, আর আল্লাহকে কেউ জন্মও দেয়নি। এর মানে এটাই দাঁড়ালো, আমার আল্লাহর পুত্রও নেই, কন্যাও নেই। আছে?
জোর করে বলে না। যারা পুত্র কন্যা আল্লাহর জন্য সাব্যস্ত করে, জি আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন, সূরা কাহফে আসতেছে, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। কি বলতেছে জানেন? আল্লাহ বলতেছেন ওদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হয়। হ্যাঁ, ওরা আমার পুত্র সাব্যস্ত করে, ওরা আমার কন্যা সাব্যস্ত করে, অথচ পুত্র কন্যা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ পবিত্র। আরেকটু মন খুলে বলুন, ছেলে আছে আল্লাহ, মেয়ে আছে আল্লাহ, পুত্র কন্যা থেকে তিনি, জোর করে বলেন, কেউ যদি আল্লাহর পুত্র কন্যা সাব্যস্ত করে তার হাল কি হবে? হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করার সময় আমার নেই গো ও বাবাজিরা ভাইরা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গভীরভাবে বুঝবার ব্যাপার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাবে লিখেছেন, কোরআনুল কারীমের ভিতরে রয়েছে 5 প্রকারের ইলম। কয় প্রকার? বিশেষ 5 প্রকারের ইলম আছে কোরআনে। শুনছেন? সব রকমের ইলমকে এক জায়গায় করে উনি বলছেন কোরআনে 5 প্রকারের ইলম আছে। তো সে 5 প্রকার বলারও সময় হবে না, আর ব্যাখ্যাও করার সময় হবে না। যেটা দরকার আজকের জন্য শুধু এটা শুনুন। আল ফাউজুল কবির নামীয় কিতাবে উনি লিখছেন, দুরন্ত কিতাব আল ফাউজুল কবির। তাম পৃথিবীর মাদ্রাসাগুলোতে ওনার ওই কিতাব পড়ানো হয়। নাম কি? আল ফাউজুল, আল ফাউজুল। বাংলায় লিখেছিলেন, আরবি ভাষায়, এখন বাংলা বেরিয়ে গেছে। জি, বাঙালি ছেলেদের জন্য পড়ে বোঝা সহজ হয়ে গেছে। তবে হাক্কানি আলেম তারা যারা ওই আরবিটা পড়ে বুঝতে পারে। কি বলছি বুঝতেছেন নাকি? হাক্কানি আলেম কারা? হ্যাঁ, এই মুফতি সাহেব কোন কালে পড়েছে তার ঠিক ঠিকানা নাই। ওই কিতাব আল ফাউজুল কবির কোন কালে নিজে পড়েছেন মুফতি সাহেবই জানে। এখনো আল ফাউজুল কবিরের ক্লাসে বসিয়ে দিলে যে কোনো পৃষ্ঠা খুলে দিলে হুজুর পড়াতে পারে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। জি, এই হুজুরের যদি এর পরেও কেউ জাহেল বলে, তাহলে তার জাহালাত ফাঁস করে দেওয়ার দায়িত্ব কার? আমার কথা বুঝিনি। তার মূর্খতা, তার অজ্ঞতা, তার জাহালাতিটা ফাঁস করে দেওয়ার দায়িত্ব কার? মাঝে মাঝে দেয় কিনা এবার দেখেন কি সুন্দর করে আল্লাহ বললেন, লাম ইয়ালিদ। ও, ওটা তো বলাই হয়নি। ওই 5 প্রকার ইলমের ভিতরে এক প্রকারের ইলম হলো আল ইলমুল জিদাল, ঝগড়া বাঁধানোর ইলম। কথা বুঝিনি। কোরআনের এক প্রকার ইলমই আছে, কিসের জন্য? ঝগড়া করো। শুনছেন না? বোধহয় বুঝতেছেন না। আপনি বলবেন হুজুর কোরআনে আবার ঝগড়ার কথা থাকতে পারে। আরে ঝগড়া না করে যুগে যুগে ইসলাম কায়েম হয়নি। ইমাম আবু হানিফা ঝগড়া করেছিলেন বলেই মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম বুখারী ঝগড়া করতে পেরেছিলেন বলেই তো বুখারী শরীফের মতো দুরন্ত কিতাবটা তিনি সংকলন করে ওয়ার্ল্ডের মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছেন। ঝগড়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত। এই যে আমাদের অনেকে ঝগড়াটি বলে না, তা আমরা ঝগড়া তো করবই। কোরআনের 5 প্রকারের ইলমের এক প্রকারের ইলমের নাম হলো ইলমুল জিদাল, বা যদি কেউ অন্যভাবে পড়ে, দালের পরে আলিফ না দিয়ে পড়ে, তা পড়তে হবে ইলমুল জাদাল। অর্থ একই হবে প্রায়। কিসের ইলম? বাক বিতণ্ডার ইলম। কিসের ইলম? ঝগড়া করার ইলম। শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ শুনছেন না বোধহয়। এবার বাস্তবটা বুঝে নেন।
বাস্তবটা বুঝে নেন, বুঝলে সহজ হয়ে যাবে। কোরআনের 10 পারাতে আছে, এখন কোথায় আছে আমি খুঁজে বার করে দিতে পারবো সময়, কিন্তু সে সময় তো নেই, ঝুপ করে বলে দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ আবার জানিয়েছেন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। খ্রিস্টানরা কি বলে? কাকে বলে? ঈসাকে। আর ইহুদিরা কি বলে? ভুলে গেছেন, মন দিয়ে শোনেননি। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বলে হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা এটাও বলে, ওয়া ইন্না উম্মাহু লাসাহিবাতুল্লাহ, খ্রিস্টানরা এটাও বলে হযরত নবী ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর বিবি। একটু জোর করে বলেন। এটা এমনি এমনি প্রতিহত হবে না, ঝগড়া করতে হবে। ওই ঝগড়ার জন্য আল্লাহ কোরআনের সূরা ইখলাস নাযিল করে দিলেন। আমার কথা বুঝতেছেন না? যদি না বোঝেন তাহলে আরেকটা আয়াত, আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মহান আল্লাহ জানিয়েছেন, খাস ভাবে তার রাসূলকে বলেছেন, আর আম ভাবে तमाम দুনিয়ার দাঈ আল্লাহ যারা, আল্লাহর পথের আহ্বান যারা, তাদের সবাইকে মহান আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, হে নবী আপনি আহ্বান করুন দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর রাস্তায়, ইলা সাবিলি রাব্বিক আপনার রবের রাস্তায় আপনি দুনিয়ার মানুষগুলোকে আহ্বান করুন, বিল হিকমাতি জ্ঞান বিজ্ঞান দিয়ে। জ্ঞান বিজ্ঞানের তাফসীর করতে যে, এই আয়াতে হিকমতের তাফসীর করতে যে দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা বলেছেন, ও নবী আপনি মানুষকে ধর্মের পথে আহ্বান জানান জ্ঞান বিজ্ঞান দিয়ে। এখানে হিকমত বা জ্ঞান বিজ্ঞানের মর্ম হলো কোরআনুল কারীম। ও নবী আপনি কোরআন দিয়ে মানুষকে ধর্মের দিকে আহ্বান জানান। পরে আবার বললেন ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে, নসিহত দিয়ে মানুষকে আপনি ধর্মের দিকে আহ্বান জানান। ও মুসলমান বাবাজিরা, 3 নম্বরে মহান আল্লাহ বললেন, ও নবী জ্ঞান বিজ্ঞান দিয়ে ডাকবার পরেও মানুষকে যদি পথে না ফেরানো যায়, সুন্দর সুন্দর নসিহত দিয়ে মানুষকে যদি রবের পথের পথিক না বানানো যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3 নম্বরের অপশনটা দিলাম, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মহান আল্লাহ বললেন, নবী ওদের এগেনস্টে আপনি উত্তম পদ্ধতিতে ঝগড়া করুন। ঝগড়া করতে বলেছি বলে তো আমার কথা নাকি? কোরআনে আছে। কোথায় আছে? হাফেজরা বলতে পারবে। 14 পারা শেষ পৃষ্ঠা, সূরা 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 নাল, সূরা শুনছেন? কোরআনে আছে। আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, 3টে রাস্তা দিচ্ছেন। কটা? আরে বাবা কটা? মানুষকে রবের দিকে ডাকবার জন্য রাস্তা কটা দিচ্ছেন? 3টে। প্রথমটা কি? কোরআন দিয়ে ডাকুন। হিকমতের তাফসীর হলো কোরআন। হিকমতের তাফসীর, হিকমতের আরো তাফসীর আছে, ওই তাফসীর আজকে বলার সময় আমার না। পার্টিকুলার যেই দিন ওই আয়াত নিয়ে ওয়াজ করব, ওই তাফসীর সেই দিন শুনবেন। আজকে যেটা দরকার মূলত সেইটা জেনে নেন। 1 নম্বরে আপনি কোরআন দিয়ে আপনার রবের রাস্তার দিকে মানুষকে ডাকুন। নাম্বার 2 ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহত দিয়ে। আরেকটু
তা কোরআনেই তো অনেক সুন্দর সুন্দর নসিহত আছে, আছে না নেই? আর কোরআনে তো আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সূরা ইউসুফ, একদম সূরা ইউসুফের প্রথম দিকে এই অংশ পাবেন আপনি। কি পাবেন? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, ও নবী আমি তো আপনাকে শোনাবো খুব সুন্দর সুন্দর কিছু ঘটনা। আরেকটু, সেই ঘটনা কোরআনের ভেতরে না বাইরে? জোর করে বলে না। এছাড়া হাদিসেও কিছু নবী সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে শুনিয়েছেন না শোনাননি? কথা বলে না? হ্যাঁ, এই সুন্দর সুন্দর নসিহত গুলো দিয়ে নবী আপনি মানুষকে ধর্মের দিকে ডাকুন। আরেকটু মন খুলে, এটা অপশন নাম্বার 2। এই দুটো অপশনকে ইউজ করার পরেও যদি মানুষ পথে না ফেরে, যেগুলো না ফেরবে, ও নবী এবার আপনার কাজ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে আপনি এবার ঝগড়া করুন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মুফতি সাহেবের অনেকে ঝগড়াটে বলে, আর আমার তো নাম বেজেই আছে মার্কেটে যে আমি ঝগড়া বাঁধাই। দুই এক জায়গায় গেলি বলে হুজুর এখান যেন ঝগড়া বাঁধা নিওয়াজ করবেন না। তাহলে ও ভাই ঝগড়া বাঁধা নিওয়াজ কি সে জানি তো। আর সত্যি সত্যি ঝগড়া কি করতে আমি জানি, আমার লাইফে আমি ঝগড়া করতে পারি না, কিন্তু উপায় তো নেই। হক জিন্দা রাখবার জন্য ঝগড়া তো করতেই হবে। আগে দুটো অপশন দিয়ে যখন হলো না, তাহলে কোরআনুল কারীমের বিধান অনুযায়ী থার্ড অপশনটাকে আমাকে তো বেছে নিতেই হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী ঝগড়া আপনি বাঁধাবেন, তবে আপনার ঝগড়া হবে মার্জিত ঝগড়া। আপনার ঝগড়ার ভিতরে থাকবে শালীনতা, আপনার ঝগড়া কখনো শালীনতা ছাড়িয়ে যাবে না, আপনার ঝগড়ার ভিতরেও থাকবে বিনয়তা। ও মুসলমান বাবাজিরা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবন তো তাই করেছেন। ইহুদিদেরকে ডাক দিয়েছেন ইনসাফের পথে, আদালতের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। না 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 না, বারংবার দাওয়াত দিয়েও যখন ওদেরকে ফেরানো যায়নি, বারংবার দাওয়াত দিয়েও যখন ওদেরকে বোঝানো যায়নি, ও বাবাজিরা ভাইরা, সুন্দর সুন্দর নসিহত দিয়ে ওদেরকে যখন বোঝানো যায়নি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদের সাথে ঝগড়া করতে বাধ্য হয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ঝগড়ার হাতিয়ারটাও আমার আল্লাহ আমার রাসূলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা দিচ্ছি, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, ঈসার মা আল্লাহর বিবি। ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনি तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, तमाम পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী, আপনি এই বার্তাটা तमाम ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দিন, तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন, এই বার্তাটা আপনি পৌঁছে দিন নবী। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি। সুতরাং ওরা যারা বলছে ওজায়ের আল্লাহর বেটা, ওদের দাবিটা চূড়ান্ত মিথ্যা দাবি। ওরা যারা বলছে ঈসা আল্লাহর বেটা, ওদের দাবিটাও চূড়ান্ত মিথ্যা দাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লাম ইয়ালিদ, আমি আল্লাহ তো কাউকেই জন্ম দেয়নি। আর একটু মন খুলে বলেন, ঝগড়া না করলে এবার এই জিনিস প্রতিষ্ঠিত হবে? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ওই কারণেই একবার বলেছিলাম যে যুগে 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 হক প্রতিষ্ঠিত হয়েছে ইলমুল জিদালের ভিতর দিয়ে, ইলমুল
মুখাসামার ভিতর দিয়ে ঝগড়া ছাড়া পৃথিবীতে নেই, কখনো সন্ধ্যা হয়নি। আজও ধর্মের নামে দেশ জুড়ে যারা ভণ্ডামি চালাচ্ছে, যদি ঝগড়া না করা হয় হক প্রতিষ্ঠিত হবে? কথা কি বুঝতেছেন? তাহলে আজকের এই মুরারিসার এই মসজিদ সংলগ্ন ময়দান থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যান, যে হকের জন্য ঝগড়া করতে হতে। আরে ভাই, ইসলামের জন্য ঝগড়া নেই তো জিহাদ কেন? হ্যাঁ না বলে না, বলবেন তো, বলুন। ইসলামের জন্য যদি ঝগড়া নাই বা থাকবে, জিহাদের দরকার আছে? আছে? মৌখিক এই ঝগড়াটা হলো জিহাদের ফার্স্ট স্টেপ। জিহাদের, হ্যাঁ, নবীজি নিজে বলতেছেন জিহাদ তো জবান দিয়েও করা যায়, তলোয়ার দিয়েও করা যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলুন, জিহাদ দুই ভাবে হয়। কি কি দিয়ে হয় বলেন দিন, বলেন। প্রথম কি দিয়ে হবে? জবান দিয়ে হবে। তারপর কি দিয়ে হবে? তলোয়ার দিয়ে হবে। হাজিরিন মজলিস, মনে রাখুন, ও আমি লম্বা করব না, কোরআনুল কারীমের ভিতরে ইলমুল মুখাসামা রয়েছে, ইলমুল মুজাদালা রয়েছে, ইলমুল জিদাল রয়েছে, কিংবা ইলমুল জাদাল রয়েছে বলেই তো মহান আল্লাহ জানিয়েছেন 29 পারা সূরাতুল জিন্নের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা। আমি বলেছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ওয়া ইন্না উম্মাহু লাসাহিবাতুল লাহু। ঈসা আলাইহিস সালামের জননী, ঈসা আলাইহিস সালামের মা হলেন আল্লাহর বিবি। ও বাবাজিরা, ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ পাক নাযিল করছেন মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। হে নবী, খ্রিস্টানরা তো বলে বেড়ায়, খ্রিস্টানরা তো এই বার্তা প্রচার করে, খ্রিস্টানরা জনগণকে এই মেসেজ দেয় ঈসার মা আল্লাহর বিবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনি তামাম বিশ্বজাহানের কাছে পৌঁছে দিন, তামাম দুনিয়ার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেন। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আপনি এই মেসেজটা পৌঁছে দেন, আমার আল্লাহ স্ত্রী রূপে কাউকে গ্রহণ করেননি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলো আকীদা। এগুলো কি আকীদা? এগুলো কি আকীদার সাথে কোনো আপোষ জোর করে বলেন চলে না? চলে না। হাজিরিন মজলিস, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, চলুন বিষয়টা আবার ক্লিয়ার। নিজের দুরন্ত পরিচয়টা পাওয়া যায়, দুরন্ত পরিচয়টা পাওয়া যায়, সুন্দর পরিচয়টা, অতি সুন্দর পরিচয়। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আল্লাহর কোন মাতাও নাই। একটু মন খুলে বলুন। এবার একটু বলেন দিন, যে কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দিয়েছে, যদি বলে এই পৃথিবীতে আমাদের সব দুনিয়ার কি বলে, বাংলা কি বলে, আল্লাহর দুনিয়ার ভুল ধরতে 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 মুফতি সাহেবের ভুল ধরতে নাকি এমন মার আল্লাহ দিয়ে দিলে, বলে ফেললে আল্লাহ সব আমার জন্ম দিয়েছে। মানে মানে মানে
মানে এইটা আল্লাহ পুরো চেহারাকে ফাঁস করে দিচ্ছে এবার, যে জনগণ বুঝুক যে সূরা ইখলাসের বাংলা মানেটাও পড়িনি। হ্যাঁ, এর কাছে কোরআন আছে না? হ্যাঁ নাকি? আরে বাবা, যেটাই বলতেছে আল্লাহ সব আমাদের জন্ম দিয়েছে, এর কাছে কোরআন আছে? এর শ্রোতাদের উপায় কি? কি বলতেছিল মনে আছে? একদম শুরুতে বলেছিল, আর দেখতে দেখতে এই যে হয়ে গেছে। আবু হুরায়রা থেকে যে হাদিস বলবো বলছিলাম, সে তো বলবার টাইমও হলো না। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ জাহালাতি ফাঁস করে দেন, আল্লাহ পাক ভণ্ডামি ফাঁস করে দেন, আল্লাহ ধুকতুমি ফাঁস করে দেন, বেটি ছাড়া কি করলে সেটাও আল্লাহ ফাঁস করে দেন। হাক্কানি রব্বানি আলেমদেরকে যায় এক সময় নিজের জাহালাতি ফাঁস হয়ে যায়, এটাই হলো তার দুরন্ত দৃষ্টান্ত। আমি আপনাকে বলে বোঝাচ্ছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আলেমদের জায়গায় জাহেলদেরকে যখন ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে, জাহেলরা ওদের এবং জাহেলরা মানে ওদের ভক্তরা জাহেলদের কাছে যখন রাসূলুল্লাহ জানিয়েছেন হাত্তাও বিগাইরি ইলমি, জ্ঞান ওদের থাকবে না, যোগ্যতা ওদের থাকবে না, ইলম ওদের থাকবে না, কিন্তু ওরা পিঠ বাঁচানোর জন্য জনগণ যেহেতু আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে, যাতে থ্রি পাস জনগণ আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে, এখন যদি ফতোয়া না দিতে পারি আমার আল্লামা নামের এই পরিচিতি নষ্ট হয়ে যাবে। যাতে এমন জাহেল কোরআনুল কারীমটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করাতে বহু দূরের কথা, কোরআনুল কারীমের শব্দটাই উচ্চারণ করতে পারে না ঠিকঠাক। ও বাবাজিরা ভাইরা, তাদেরকে যদি বড় বড় আল্লামা, বড় বড় হাক্কানি রব্বানি আলেম নামে জিন্দাবাদ দিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয়, তাদের কাছে যদি ফতোয়া জিজ্ঞেস করা হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জ্ঞান ওদের থাকবে না, যোগ্যতা ওদের থাকবে না, এরপরও ওরা জাতিকে ফতোয়া দেবে ওদের আসন বাঁচানোর জন্য, ওদের চেয়ার বাঁচানোর জন্য, ওদের ভক্ত অনুরঙ্গ বাঁচানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর এর বাস্তব ফলাফল হবে ওরা নিজেরা ফতোয়া দিয়ে নিজেরা জাহান্নামের রাস্তা ধরে নেবে, আর ওদের ফতোয়া দিয়ে যারা চলবে মানে ওরাও জাহান্নামের রাস্তাটাই পাবে। ও বাবাজিরা ভাইরা, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। একদম শুরুতে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাত্র 142টা হাদিস বর্ণিত হয়েছে। তার একটাই কারণ, যেদিন হযরত আবু বকরের কানে এই আওয়াজটা পৌঁছে গেল, নবী আমার জানিয়ে দিয়েছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃত একটা মিথ্যা আমার উপরে চাপিয়ে দেয়, এমন মিথ্যা আমি রাসূলুল্লাহ বলিনি, নিজে নিজে বানিয়ে যদি কেউ আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয়, সে যেন জাহান্নামের একটা সিট রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস, এই মেসেজ, এই বার্তাটা যখন হযরত আবু বকরের কানে চলে এলো, হযরত আবু বকরের কাছে অনেক হাদিস সংরক্ষিত ছিল, কিন্তু হযরত আবু বকরের কলিজায় জব তৈরি হলো, ভয় তৈরি হলো, কে জানি রাসূলুল্লাহ জামানে মোবারকের কোন হাদিস বলতে গিয়ে নবী কোনো জায়গায় কোন শব্দের ঘাটা বাড়া হয়ে যায়, ঘাটা বাড়া যদি হয়ে যায়, তাহলে আমি আবু বকর আল্লাহর রাসূলের ওই হাদিস অনুযায়ী আমি দায়ী হয়ে যাই কিনা, আমি দায়বদ্ধ হয়ে যাই কিনা। আল্লাহ পাকের নবী যেখানে বলেছেন আমার উপরে কেউ মিথ্যা কথা চাপিয়ে দিল, আমি যে কথা বলিনি বলবার সময় কেউ যদি ওই কথা আমার বলে চাপিয়ে দেয়, সে জাহান্নামের সিট নির্ধারণ করে নিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই একটা হাদিসের ভয়ে তার কাছে সুরক্ষিত থাকা হাদিসগুলোকে তিনি
তিনি পুরো দৃঢ় বিশ্বাসী ছিলেন। দেখে 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 ওই রকম 142টা হাদিস বয়ান করেছেন। আর একটু মন খুলে বলেন, আজকে কোন যুগে পৌঁছে গেছি? হ্যাঁ, যে যুগে হাদিসের নামে এমন বার্তা প্রচার করা হয়, হাদিসের নামে জাতির কাছে এমন মেসেজ পৌঁছে দেওয়া হয়, ও বাবাজিরা ভাইরা, যে বার্তাগুলো বুখারীর সঙ্গে মেলে না, মুসলিমের সাথে মেলে না, আবু দাউদের সাথে মেলে না, নাসাঈর সাথে মেলে না, তিরমিজির সাথে মেলে না, ইবনে মাজাহর সাথে মেলে না, মুওয়াত্তা মালিকের সঙ্গে মেলে না, মুসনাদ আহমদের সঙ্গে মেলে না, শরহ মাআনিল আথারের সঙ্গে মেলে না, রিয়াদুস সালেহীনের সঙ্গে মেলে না।